রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ইরশাদ ফরমাইন, কোন সন্তানে যদি তার মা বাবার চেহারার দিকে মায়ার নজরে একবার তাকায়, আল্লাহ রাব্বুল আলামিনের সেই সন্তানের নামায়ে আমলে সাথে সাথে একটা মকবুল হজের সওয়াব দান করেন। সুবহানাল্লাহ। চিন্তা করেন কোন ইবাদতের সাথে সমপরিমাণ নেকি আল্লাহ আপনাকে দান করেন। রাসূলুল্লাহ মিশাল দিছেন হজটা হইল সবচেয়ে কঠিন স্তম্ভ, যেটা হজ করতে হইলে, হজ ফরজ হইতে হইলে কিন্তু আপনার অনেক শর্ত আছে। জি, আপনার অর্থ থাকা লাগবো, আপনি শরীর ঠিক থাকা লাগবো, আপনি জ্ঞানবান থাকা লাগবো, আকলমন থাকা লাগবো, বালিগ হওয়া লাগবো, অনেক শর্ত আছে। কিন্তু এই শর্ত উত্তীর্ণ হইলে তখনই আপনার উপরে হজ হইল ফরজ। হজে যাইতে হইলে টাকা পয়সার দরকার আছে, বিমান চলা লাগে, হজে যাইতে হইলে এহরাম বাঁধা লাগে, হজ করতে হইলে তাওয়াফে বাইতুল্লাহ, হজ করতে হইলে সাফা মারওয়া সাই করা লাগে, হজ করতে হইলে আরাফাত অবস্থান করা লাগে, উকুফে আরাফা, মিনা মুজদালিফা, হজ করতে হইলে কঙ্কর নিক্ষেপ করা লাগে, হজ করতে হইলে মাথা খামানি লাগে। হজের আরো আনুষঙ্গিক অনেক খাজ খাম আছে। আপনি দেখো কি একটা মকবুল হজ হয়েছে, একটা হজের বাড়ি থেকে শুরু, এহরাম বাঁধা থেকে শেষ দেখো কতদিন বাদে। এই ধরনের একটা গুরুত্বপূর্ণ ইসলামের পাঁচটা স্তম্ভর মাঝে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা স্তম্ভ হজের মতো কঠিন আমলের সওয়াব আর মা বাবার চেহারার দিকে তাকানোর সওয়াবের মিশাল রাসূলুল্লাহ মকবুল হজের সাথে দিয়েছেন। হোক সুবহানাল্লাহ। মুআজ্জাজ হাজিরিন, মায়ের চেহারা সন্তানের আমল নামায় হজ খামাইবার উসিলা, হজ খামাইবার, হজর সোয়াব খামাইবার উসিলা আল্লাহ পাক রব্বুল আলামিনে বানাইয়া দিয়েছেন। তবে সেই চাওয়াটা তাকা লাগবো রহমতের নজরে, চাওয়াটা তাকা লাগবো রহমতের নজরে, মায়ার নজরে। আহা, মা বাবার এই দিকে কখনো আপনি দমক দিবা না, মা বাবারে দমক দেওয়া যাইতো না। এই মা বাবারে দমক দেওয়া যাইতো না, এটা খার অর্ডার। হুজুরে কইছেন আমি আমার মা বাপরে দমক দিতাম না, ওলা নিসা বহন। জি না, এটা অর্ডার হইল কোরআনে পাকের আয়াত এবং আল্লাহ পাক রব্বুল আলামিনে ইরশাদ ফরমাইছেন। আল্লাহর আইন হইল, হে আমার বান্দা বান্দিরা, তোমরা কখনো তোমাদের মাতা পিতাকে দমক দিও, ওয়ালা তানহারহুমা, সাবধান, দমক দিতে পারতেন না, ওয়ালা তানহারহুমা। আর তোমার তানোর মা বাবার সাথে তুমি তাই রাগত স্বরে কথাবার্তা কইতে পারতে নাই। আমি আল্লাহ তোমার তান্ডে শিখাইয়া দিয়ার তুমি তাই যখন তোমার তানোর মা বাবার সাথে কথা কইবাই, ওয়াকুল লাহুমা কাওলান কারীমা, যখন তুমি তাই তোমার তানোর মা বাবার সাথে কথা কইবাই, নম্র ভাষায়, সুন্দর ভাষায়, ভদ্র ভাষায় তুমি তাই কথা কইবাই, যেন তোমার তানোর জবান শুনিয়াও তোমার মায়ের, তোমার বাবার যেন তৃপ্তি ভাব। আমরা যারা চোখ আছে, এই দুটা চোখ দিয়া যদি তার মা তার বাবা চেহারার দিকে মায়ার নজরে তাকানি লাগবো, রহমতের নজরে, মায়ার নজরে। কিভাবে একজন সন্তানে তার মায়ের চেহারার দিকে মায়ার নজরে তাকাইতে হইলে সে কিন্তু কিছু পরিকল্পনা করা লাগবো মনে মনে। কিভাবে? সে তার ছোটবেলায় যাওয়া লাগবো, ও তো আমার মা, যে মায় আমারে পেটে রাখছে, ও আমার আম্মা, যে আম্মায় আমারে জন্ম দিতে কত কষ্ট, কত বেশি বেদনা অনুভব করছে। এই তো আমার মা, যখন আমার দাঁত আসিল না, যখন আমার হাত আসিল লইতাম পারতাম না, যখন আমার পাও আসিল হাঁটতাম পারতাম না, যখন আমি পেশাব পায়খানা করিয়া জাগাত থাকতাম আমি লড়তাম পারতাম না। এই তো আমার মা, যখন আমি নিজের হাত দিয়া খাইতাম পারতাম না, তিনি আমারে খাওয়াইছেন, তিনি আমারে নড়াচড়া করাইল আইছেন, তিনি আমারে পরিষ্কার পরিচ্ছন্ন করছেন। এগুলা মায়ের চেহারার দিকে তাকাইবা আর অন্তরের মাঝে সেই শিশুকালের স্মৃতিগুলো আপনি মনে আনবা, দেখবা আপনি আস্তে আস্তে আপনার চোখগুলা রহমতের চোখ হয়ে যার। হোক সুবহানাল্লাহ। বাবার সেই স্মৃতিগুলা মনে করবে,
দেখবা যখন এই স্মৃতিগুলো যখন মনে রাখি আপনি মা বাবার চেহারার দিকে তাকাইবা, তখন এই তাকানোটা হইল রহমতের নজর, মায়ার নজর। যেমন একটা ঘটনা আপনার সামনে কই, বুখারী শরীফ মুসলিম শরীফের হাদিস, বুখারী শরীফ মুসলিম শরীফের হাদিস, হাদিসখানা মুত্তাফাকুন আলাইহি, মুত্তাফাক হাদিস। যে হাদিসখানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রিয় সাহাবী হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে রওয়ায়াত, যে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যত সাহাবায়ে কেরাম হলে রাসূলুল্লাহর হাদিসে লিপিবদ্ধ করছেন, হাদিসের খেজমত আত্মনিয়োগ করছেন, হাদিস বর্ণনা করছেন। এই বর্ণনাকারী হাদিস বর্ণনাকারী সাহাবায়ে কেরামগুলোর মাঝে সর্বোচ্চ আসন হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু, কারণ সবচেয়ে সর্বাধিক হাদিস বর্ণনাকারী হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা। তিনি হাদিস বর্ণনার ক্ষেত্রে মুকসিরিন সাহাবায়ে কেরামগুলোর অন্যতম। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতো এত বেশি হাদিস আর কোন সাহাবী বর্ণনা করছেন না। হাদিস বর্ণনার ক্ষেত্রে সকল সাহাবীর ঊর্ধ্বে হযরত আরেকজনের মাথার মাঝে চুল নাই, আর আরেকজনের দুইটা চক্ষু অন্ধ। আল্লাহর হাবিবের সাদ ফরমাইন, আল্লাহ রব্বুল আলামিনের ইচ্ছা হইল এই তিনজন বান্দারে আল্লাহ রব্বুল আলামিনে পরীক্ষা করিলাইতা। আল্লাহ রব্বুল আলামিনে যখন ইচ্ছা করলাম এই তিনজন ব্যক্তিরে পরীক্ষা করতা, আল্লাহ রব্বুল আলামিনে ফেরেশতারে মানুষের রূপে পাঠাইলা। প্রথমে ফেরেশতা আইলা, দল ফিসকি বেমার যার শরীরের মাঝে তার কাছে আইলা, আইয়া জিজ্ঞেস করলা, আল্লাহর বান্দা, ও আল্লাহর বান্দা, তোমার কাছে একান্ত তুমি বালা পাও এমন কিতা তুমি চাও? এই বেমারি ব্যক্তি হইল যে আমি আর কাছে সবচাইতে ভালো চাওয়া হইল আমার কাছে যে আমার শরীরের এই যে ভিন্ন ভিন্ন দাগ যেগুলো আছে, এই দাগর কারণে মানুষে আমার ঘৃণা করে। যদি আমার সারাটা দেহ এক কালার হয়ে যেত, মানুষে আমারে ঘৃণা করল না, মানুষে আমারে মহব্বত করে খান্দার জায়গা দিল অনে। ফেরেশতা আল্লাহর হাবিবের সাথ ফরমাইন, আল্লাহর ফেরেশতায় এই ব্যক্তির গায়ের মাঝে হাত বুলাইয়া দেন, সাথে সাথে এই ব্যক্তির দল ভিসকি বেমারি ডবল রোগী ভালো হইয়া যায়। বেমার খেয়ে দেন, শিফা খেয়ে করইন। ইনো দেখা যায় ফেরেশতায় আতাইয়া দিলা বেমার ভালো হয়ে গেল, ফেরেশতায় আত দিলা বেমারির বেমার ভালো হয়ে গেল। বেমারির শিফা দান করছেন খে উসিল্লা খে ফেরেশতা, উসিল্লা খে, কারণ ফেরেশতার নূরের হাত লাগি গেছে, বেমার কমে গেছে। শিফা দিছেন খে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে ফরমাইন, মানুষের রূপ ধরিয়া যে ফেরেশতা আইলা, যে ফেরেশতা নুরানি হাতের পরশে শ্বেত রোগীর শরীরের সব রোগ ভালো হয়ে গেল। যাইবার সময় ফেরেশতায় আবার জিজ্ঞাসা করই, আল্লাহর বান্দা, তোমার কাছে কোন সম্পদটা প্রিয়? কোন সম্পদ তোমার কাছে প্রিয়? এই ব্যক্তি হয়, আমার কাছে উট হইল প্রিয়। এই হাদিসের বর্ণনাকারী রাবি যেন সাহাবী যেন রাবিয়ে কইন যে প্রথম ব্যক্তি উট কইছেন না গাবি কইছেন, রাসূলুল্লাহ বয়ান করছেন। এটা আমার মাথা থাকি গেছে কি, এটা আমি যে প্রথম ব্যক্তি গাবি চাইছেন না উট চাইছেন, এটার মাঝে আমার সন্দেহ হচ্ছে। ফেরেশতা এটা কি কইনো, আল্লাহর বান্দা, তোমার কাছে প্রিয় কোন সম্পদ আছে নিজে ও সম্পদ তোমার কাছে প্রিয়? এই ব্যক্তি কইন যে আমার কাছে উট হইল প্রিয়। ফেরেশতা একটা উট টানলে দিয়া যায়, আর সাথে সাথে বরকতের দোয়া করেন, আল্লাহ তোমারে ওটার মাধ্যমে সম্পদশালী বানাইয়া দেউকা। এবার ফেরেশতাকে লাগি টাক মাথাওয়ালার কাছে, কার কাছে? যার মাথায় কোনো চুল নাই। মানুষের রূপ ধারণ করিয়া ফেরেশতা গেলে টাকওয়ালার কাছে গিয়া জিজ্ঞেস করলা, ও আল্লাহর বান্দা, তোমার কোনো চাওয়া আসেনি? এই ব্যক্তি কইল, আমার মাথার মাঝখানে কোনো চুল নাই, আমার মাথা চুল শূন্য।
মানুষে বড় অবহেলার চোখে আমারে দেখে। যদি আমার মাথার মাঝে চুল গজাইলেই তো মানুষ আমারে দেখতে সুন্দর লাগলো নে, মানুষেও আমারে মায়া করলো নে। ফিরিস্তায় তার নুরানি হাত দিয়া এই ব্যক্তির মাথার মাঝে হাত বুলাইয়া দেন, মুহূর্তের ভিতরে এই ব্যক্তির মাথার মাঝে চুল গজাইয়া উঠি যায়। সুবহানাল্লাহ। যাইতে সময় ফিরিস্তায় জিজ্ঞেস করেন, ও আল্লাহর বান্দা, কোন সম্পদটা তোমার কাছে প্রিয়? এই ব্যক্তি কইন, আমি গাভী লালন পালন করতে বালা পাই। ফিরিস্তায় যাইতে সময় একটা গাভী দিয়া যায়, যে গাভীটা হইল যেটার পেটের মাঝে বাচ্চা আছিল। আর ফিরিস্তায় যাইতে সময় বরকতর লাগে দোয়া করিয়া যাই, ওটার মাধ্যমে আল্লাহ তোমারে ধনী বানাইয়া দেউকা। এরপরে ফিরিস্তা গেলাম অন্ধ ব্যক্তির কাছে গিয়া কইল, আল্লাহর বান্দা, তোমার কোনো একান্ত চাওয়া আসেনি? ফিরিস্তায় এই অন্ধ ব্যক্তি কইলা, আপনি দেখলেন না আমার দুইটা নয়ন নাই? আমি দুনিয়ার আলো কেমন, দুনিয়ার রূপ রং কেমন আমি দেখতাম পারি না। আল্লাহ যদি আমার দুইটা চোখ খুলিয়া দিতা, এই পৃথিবীটা দেখতে কেমন কত সুন্দর আমি নয়ন ভরিয়া দেখলাম মনে, আমি নয়ন ভরিয়া দেখলাম মনে। আরে ভাই, একজন অন্ধ মানুষের কাছে সবচেয়ে কষ্টের ব্যাপারটা হইল যে সন্তানের কাছে তার মা এবং বাবার চেহারাগুলা সবচেয়ে সুন্দর, সবচেয়ে দামি, সবচেয়ে সম্মানী। একজন অন্ধ সন্তানে তার মা এবং বাবার চেহারাটা দেখা তার সৌভাগ্য হয় না। তার মা কেমন, তার বাবা কেমন, তার মায়ের চেহারাটা কেমন, তার মায়ের সুরতটা কেমন, তার বাবার চেহারাটা কেমন, তার বাবার খালা না দলা, এটা সে দেখতে পারে না। এটা কত কষ্টকর একটা ব্যাপার। আর আমাদের যাদের চোখ আছে, আমরা দেখি ফাল্লারে বাড়ি করা, হজ না করিয়াও হজের মতো মকবুল, হজের সওয়াব নিজের আমল নামার মাঝে দাখিল করানির মতো আমল আল্লাহ রাব্বুল আলামিনে আমরা দান করছেন। আমরা যারা চোখ আছে, এই দুটা চোখ দিয়া যদি তার মা তার বাবা চেহারার দিকে মায়ার নজরে তাকানি লাগবে, রহমতের নজরে, মায়ার নজরে। কিভাবে একজন সন্তানে তার মায়ের চেহারার দিকে মায়ার নজরে তাকাইতে হইলে সে কিন্তু কিছু পরিকল্পনা করা লাগবে মনে মনে। কিভাবে? সে তার ছোটবেলায় যাওয়া লাগবে, ও তো আমার মা, যে মায় আমারে পেটে রাখছে। ও আমার আম্মা, যে আম্মায় আমারে জন্ম দিতে কত কষ্ট, কত বেশি বেদনা অনুভব করছে। এই তো আমার মা, যখন আমার দাঁত আসিল না, যখন আমার হাত আসিল লইতাম পারতাম না, যখন আমার পাও আসিল হাঁটতাম পারতাম না, যখন আমি পেশাব পায়খানা করিয়া জাগাত থাকতাম আমি লড়তাম পারতাম না। এই তো আমার মা, যখন আমি নিজের হাত দিয়া খাইতাম পারতাম না, তিনি আমারে খাওয়াইছেন, তিনি আমারে নড়াচড়া করাইল আইছেন, তিনি আমারে পরিষ্কার পরিচ্ছন্ন করছেন। এগুলা মায়ের চেহারার দিকে তাকাইবা, আর অন্তরের মাঝে সেই শিশুকালের স্মৃতিগুলো আপনি মনে আনবা, দেখবা আপনি আস্তে আস্তে আপনার চোখগুলা রহমতের চোখ হই যার হোক। সুবহানাল্লাহ। বাবার সেই স্মৃতিগুলা মনে করবা, দেখবা যখন এই স্মৃতিগুলা যখন মনে রাখিয়া আপনি মা বাবার চেহারার দিকে তাকাইবা, তখন এই তাকানোটা হইল রহমতের নজর, মায়ার নজর। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ইরশাদ ফরমাইন, কোন সন্তানে যদি তার মা বাবার চেহারার দিকে মায়ার নজরে একবার তাকায়, আল্লাহ রাব্বুল আলামিনের সেই সন্তানের নামায়ে আমলে সাথে সাথে একটা মকবুল হজের সওয়াব দান করেন। সুবহানাল্লাহ। চিন্তা করেন কোন ইবাদতের সাথে সমপরিমাণ নেকি আল্লাহ রাব্বুকে দান করেন। রাসূলুল্লাহ মিশাল দিছেন, হজটা হইল সবচেয়ে কঠিন স্তম্ভ, যেটা হজ করতে হইলে, হজ ফরজ হইতে হইলে কিন্তু আপনার অনেক শর্ত আছে। জি, আপনার অর্থ থাকা লাগবো, আপনি শরীর ঠিক থাকা লাগবো, আপনি জ্ঞানবান থাকা লাগবো, আকলমন থাকা লাগবো, বালিগ হওয়া লাগবো,
অনেক শর্ত আছে, কিন্তু এই শর্ত উত্তীর্ণ হইলে তখনই আপনার উপরে হজ হইল ফরজ। হজে যাইতে হইলে টাকা পয়সার দরকার আছে, বিমান চলা লাগে। হজে যাইতে হইলে এহরাম বাঁধা লাগে। হজ করতে হইলে তাওয়াফে বাইতুল্লাহ, হজ করতে হইলে সাফা মারওয়া সাই করা লাগে। হজ করতে হইলে আরাফাত অবস্থান করা লাগে, উকুফে আরাফা, মিনা মুজদালিফা। হজ করতে হইলে কঙ্কর নিক্ষেপ করা লাগে। হজ করতে হইলে মাথা খামানি লাগে। হজের আরো আনুষঙ্গিক অনেক খাজ খাম আছে। আপনি দেখো কি একটা মকবুল হজ হয়েছে, একটা হজের বাড়ি থেকে শুরু, এহরাম বাঁধা থেকে শেষ, দেখো কতদিন বাদে। এই ধরনের একটা গুরুত্বপূর্ণ ইসলামের পাঁচটা স্তম্ভর মাঝে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা স্তম্ভ হজের মতো কঠিন আমলের সোয়াব আর মা বাবার চেহারার দিকে তাকানোর সোয়াবর মিসাল রাসূলুল্লাহ মকবুল হজের সাথে দিয়েছেন। হোক সুবহানাল্লাহ। মুআজ্জাজ হাজিরিন, মায়ের চেহারা সন্তানের আমল নামায় হজ খামাইবার উসিলা, হজ খামাইবার, হজর সোয়াব খামাইবার উসিলা আল্লাহ পাক রব্বুল আলামিনে বানাইয়া দিয়েছেন। তবে সেই চাওয়াটা তাহা লাগবো রহমতের নজরে, চাওয়াটা তাহা লাগবো রহমতের নজরে, মায়ার নজরে। আহা, মা বাবার এই দিকে কখনো আপনি দমক দিবা না। মা বাবারে দমক দেওয়া যাইতো না, এই মা বাবারে দমক দেওয়া যাইতো না। এটা খার অর্ডার হুজুরে কইছেন আমি আমার মা বাপরে দমক দিতাম না, ওলা নিসা বহন। জি না, এটা অর্ডার হইল কোরআনে পাকের আয়াত এবং আল্লাহ পাক রব্বুল আলামিনে ইরশাদ ফরমাইছেন। আল্লাহর আইন হইল, হে আমার বান্দা বান্দিরা, তোমরা কখনো তোমাদের মাতা পিতাকে দমক দিও, ওয়ালা তানহারহুমা, সাবধান, দমক দিতে পারতেন, ওয়ালা তানহারহুমা। আর তোমার মা বাবার সাথে তুমি তাই রাগত স্বরে কথাবার্তা কইতে পারতে নাই। আমি আল্লাহ তোমার তান্ডে শিখাইয়া দিয়ার, তুমি তাই যখন তোমার তানোর মা বাবার সাথে কথা কইবাই, ওয়াকুল লাহুমা কাওলান কারীমা, যখন তুমি তাই তোমার তানোর মা বাবার সাথে কথা কইবাই, নম্র ভাষায়, সুন্দর ভাষায়, ভদ্র ভাষায় তুমি তাই কথা কইবাই, যেন তোমার তানোর জবান শুনিয়াও তোমার মায়ের, তোমার বাবার যেন তৃপ্তি ভাব। মুআজ্জাজ হাজিরিন, আমি খোয়াত আসলাম একজন অন্ধ মানুষের জীবনের সবচাইতে বড় কষ্টের দিক হইল যে অন্ধ মানুষে যে সে তার মা এবং বাবার চেহারাটা সে কোনোদিন দেখতে পারছে না। জি, ও ফিরিস্তা জিজ্ঞেস করলা আপনার কোনো চাওয়া আসেনি? অন্ধ ব্যক্তি হইলা, জি আমার একটা চাওয়া, আল্লাহ যেন দুইটা নয়ন খুলিয়ে দিলেন, দুনিয়াটা দেখলাম না, দুনিয়াটা কত সুন্দর। ফিরিস্তায় তার দুইটা চকুর মাঝে, অন্ধ চকুর মাঝে হাত বুলাইয়া দিন, এই ব্যক্তির চকুর জ্যোতি ফিরিয়াইয়া হোক সুবহানাল্লাহ। চকুর জ্যোতি ফিরাইয়া দেওয়ার মালিককে উসিল্লা লাগছেনি মাঝখানো, উসিলা হইল ফিরিস্তা। এই কারণে তো আমরা মাঝে মাঝে হুজুরগুলোর কাছে বাচ্চা লইয়া যাই না, হুজুর আমার বাচ্চাগুলো মাথা কানাতে দরকার। জি, যে খালি শয়তানি করে, খালি দুষ্টামি করে, ওটা শান্তি হইতো, মাথা কানাতে দরকার। বলে অশান্তরে শান্ত করার মালিককে, এই হুজুর যদি হুজুরের আদ দি মাথা আতাইলো আইনখানে, জি হুজুরের আদ দি মাথা আতাইলো আইনখানে, উসিলা উসিলা। এই অন্ধ চক্ষুর জ্যোতি ফিরাইয়া দেওয়ার মালিককে উসিলা খায় বলে ফিরিস্তার হাত, নুরানি হাত। ফিরিস্তায় অন্ধ ব্যক্তির চক্ষুর মাঝে হাত বুলাইয়া দিন, এই অন্ধ ব্যক্তির অন্ধত্ব দূর হয়ে যায়, চোখের জ্যোতি, চোখের পাওয়ার ফিরিয়াই হয়। এবারে ফিরিস্তায় জিজ্ঞেস করেন অন্ধ ব্যক্তিরে, আপনার কোনো সম্পদ পছন্দ আসেনি? এই ব্যক্তি এখন যে আমি ছাগল লালন পালন রে আমি বড় বালা ভাই, ফিরিস্তায় একটা ছাগল তানরে দান করেন এবং তান লাগি দোয়া করেন যে আল্লাহ এর মাধ্যমে তোমার সম্পদের মাঝে বরকত দান করো। কাম ফিরিস্তা চলিয়া গেছেন। দলফিসকি বেমারি, উঠ পাইছেন, উঠে মাঠ মরে গেছে, কয়েক দিন হয়ে গেছে, কয়েক মাস হয়ে গেছে। টা খোয়ালে গাবি পাইলা, এত বেশি গাবি হইছে, মাঠ ভরে গেছে গাবিয়ে। অন্ধ ব্যক্তি ছাগল ভাইয়া, এই ছাগল লালন পালন করিয়া এত বেশি ছাগলের মালিক তান হইছেন, তান ছাগলে মাঠ ভরে গেছে।
যে সময় উঠওয়ালার উঠে মাঠ পড়তি, গাবিওয়ালার গাবিয়ে মাঠ পড়তি, ছাগলওয়ালার ছাগলে মাঠ পড়তি। এবারে আমার আল্লাহ রব্বুল আলামিনে ও ফিরিস্তারে আবার মানুষের সুরত ধরাইয়া জমিনও ফাটাইলা আল্লাহ পরীক্ষা করতাম। এত একদিন অসুস্থ আছি, তারে আমি বালাত করছি। এত একদিন গরিব আছিল, তারে আমি ধনী বানাইছি। এরা তো তিনজন গরিব আছিল, আমি আল্লাহ তারারে ধনী বানাইছি। দেখি তো আমি আল্লাহ যে ধনী বানাইলাম, আমি আল্লাহর নামে তারা ধন ব্যয় করেনি। আল্লাহ ফিরিস্তা পাঠাইছে। এবারে ফিরিস্তা আইলা, মনে আসেনি এই যে দলফিসকি বেমারি বা শ্বেত রোগী বা দবল রোগী, এই রোগীর কাছে আইলা, আইয়া হইলা ফিরিস্তা মানুষের রূপ ধরিয়া আইয়া হইলা, আল্লাহর বান্দা আপনি তো একদিন বেমারি আসলে আল্লাহ আপনারে শিফা দান করেছিল। আপনি তো এক সময় গরিব আসলা, আল্লাহ আপনারে ধনী বানাইছেন। যে আল্লাহ আপনারে ধনী বানাইছেন, ও আল্লাহর দোহাই দিয়া কইয়ার, আল্লাহর নামে কইয়ার, আমি একজন গরিব মানুষ, সফরও বার হইছি। সফরও বারণের পরে আমার সহায় সম্বল সব শেষ হয়ে গেছে। এখন আমার বাড়ি ফিরিয়া যাওয়ার মতো কোনো সম্বল বা টাকা করি আমার কাছে নাই। যে আল্লাহ আপনার ধনী বানাইছেন, ও আল্লাহর ওয়াস্তে আপনার কাছে চাইয়া, আমারে যদি আপনার এই মাঠ পড়তে উঠ থাকি একটা উঠ দিতা, ওটা দিয়ে আমি আমার বাড়িতে পৌঁছিলাম মনে, বা বাড়িতে পৌঁছিবার মতো ব্যবস্থা আমি করলাম মনে। উঠে ভর্তি মাঠ, বেটা উঠিয়া কয়, না না ইটা দেবো কিলা, ইটার মাঝে কতর হক আছে, এটা কিন্তু আমার একলা নেই, এটা দেওয়া যাইতো না, এটার দামও অনেক বেশি, একটা উঠোর কত দাম, আর আল্লাহর বাস্তে তোমার উঠ দিলে এটা জি। ফিরিস্তায় কইলাম যে তুমি তো একদিন গরিব আসলাই না, আল্লাহ তোমার ধনী বানাইছে। বেটা কইতা গীতা মাতুই না নেই, এটা তো আমার পূর্ববর্তী পূর্বসূরি হল আমার দাদার আমলে সম্পত্তিতে আছে। এটা তো বহুত আমল থাকি আমরা চলিয়া, আর এটা সম্পদ আমি এটা দেখাশোনা করি, আর এটা আমরা বহুত পুরানা ধনী মানুষ। ফিরিস্তায় কইলা দেখ রায় নিবি, ও যে মাঝে মাঝে দেখুন যেন আমরা এলাকাতে জি অতীত ইতিহাস পাউরি লাইছেন, নয়া ধনী হইছেন জি। এখন দেখা যায় গ্রামের সাধারণ গরিব মানুষের টানার চকুত লাগে না। ইটা মানুষরে দেখুন জানো ঠিক করতে হইলে কোনো সভাত বইয়া যখন তার পুরানা ইতিহাস খান তুলিয়া ধরেন, তখন তার খল্লা তুলে দিয়ে, ঠিক না নিশাব জি। ইটা মানুষে যে সময় বেটাগিরি দেখাইন, তো আজকানো আর একজন মানুষে কইন মারতাম না আসলাম, তার ব্যবহারে মাথাইল, আর তার দাদা যে ওলা আসলাম হে জানেনি, ঠিক না নিশাব। তো আমরা কোন সময় অহংকারী হই, যখন আমরা ইতিহাস আমরা ফাউরি লাই, অতীত আমরা ফাউরি লাই। আর অতীত যারা ফাউরি লাই এরা কিন্তু ধ্বংসের পথে হাঁটে। এরা কিসের পথে হাঁটে? কারণ অহংকার পতনের মূল। ই বেটায় তার অতীত ফাউরি লাইছে, শরীরও বেমার আসছিল, গরিব আসছিল। ফিরিস্তায় কইলারে দেখ রায়নি কিতা মাতে, আমার আত খাম ও কিতা করে। ফিরিস্তায় কইলা আচ্ছা তুমিও যে তা কইলা যে তোমার এটা দাদার আমলি সম্পদ, এটা তুমি তোমারে আল্লাহ ধনী বানাইছেন। আচ্ছা তুমি যদি তোমার কথা মিথ্যাবাদী হও, তুমি আগে জেলা আসলে ওলা হয়ে যাও, ইয়া আল্লাহ। সাথে সাথে এই ব্যক্তি আগের মতো দল ফিসকি বেমারি আর আগের মতো মিসকিন হয়ে গেছে, মাঠ ভর্তি উঠ একটাও নাই। দেখ না নিশান, এটা কার পক্ষে সম্ভব? আল্লাহর পক্ষে সম্ভব কিনা জি। কুলিল্লাহুম্মা মালিকাল মুলকি তুতিল মুলকা মান তাশাউ ওয়া তানজিউল মুলকা মিম্মান তাশাউ ওয়া তুইজ্জু মান তাশাউ ওয়া তুযিল্লু মান তাশাউ বিয়াদিকাল খায়র। সবাই পড়োকা ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির। তুলিজুল লাইলা ফিন নাহারি ওয়া তুলিজুন নাহারা ফিল লাইল ওয়া তুখরিজুল হাইয়া মিনাল মাইয়িতি ওয়া তুখরিজুল মাইয়িতা মিনাল হাইয়্যি ওয়া তারযুকু মান তাশাউ বিগাইরি হিসাব। মুআজ্জাজ হাজির, আগের মতো গরিব হয়ে গেল। ফিরিস্তা এখন পরীক্ষা করবা লাগে আইলা তাকওয়ালার কাছে।
টাকওয়ালা বুঝছেন তো আপনারা, এই ডিস্ট্রিক্ট টাকওয়ালা নাই, টাকর ড্রাইভার নাই। আপনারা মনে করতে পারেন যে 7 টনি 3 টনি টাক যে অত টাকর মালিকের কথা কই আর মনে হয় এই টাক, বুঝছেন তো আপনারা, মানে মাথার মাঝে কি নাই, চুল নাই। যারা রে কি টাকলা খাওয়া, কিতা খাওয়া হয়, টাকলা খাওয়া, মাথার চুল নাই, ইটা আর শর্মর বেমার। কিন্তু দেখুন জানো যে একজন মানুষের মাথার চুল নাই, অল্প বয়সী মানুষে বয়স্ক বয়স্ক লাগে, আবার যখন কেপ পিন দিলে আইন তখন দেখা যায় যে এই মানুষটার আবার যুবক যুবক লাগে। ও দেখো কাছে আওটাও আমরার মাথার চুলে আমরার চেহারার সৌন্দর্য বাড়াইলাই হোক সুবহানাল্লাহ। কম বয়স হইল চুল পাকি গেছে, মুখে দিয়ে চাইতে বুড়া বুড়া লাগে জি, কিন্তু বয়স অনেক বেশি, চুল এখনো খাসা রইছে, খালা রইছে। মানুষ এখন চাচার বয়স যে অত বেশি বা দেখতে তো বোঝা যায় না, আবো লাগের জোয়ান, একসা চুলও ভাগছে না। তাহলে এই চুলটাও আল্লাহর পক্ষ থেকে নেয়ামত, ঠিক কিনা? টাকওয়ালার কাছে আইসুন ফিরিস্তা আইয়া কইলা, আগে জেলা এর কাছে কইছেন উটওয়ালার কাছে, ওগুলা এই টাকলার কাছে ইয়া কইলা আমি মুসাফির মানুষ, মুসাফির অবস্থায় অসহায় হয়ে গেছে, আপনারে তো আল্লাহ ধনী বানাইছেন, মাঠ করতে গাবি আপনার, আমারে যদি আপনি একটা গাবি দিতে ওখান থেকে, আর আমি ও আল্লাহর নামে আপনারে কইয়া, আল্লাহর ওয়াস্তে কইয়া যে আল্লাহ আপনারা ফকির থেকে ধনী বানাইছে, আমার একটা গাবি দিলে রে বাবা, ওগু দিয়ে আমি আমার বাড়ির যাওয়ার ব্যবস্থা করলাম। এই কিন্তু আগরেন লাগান পুরা কবালি তো খুয়াইলেই তা তানো আজলো জি, ও যে মসজিদর লাগে, মাদ্রাসার লাগে, দিনী খাজল লাগে, চাইলে দিন না, এর মানে তার কপালও বুড়াই খুয়াইলেই তো ঠাই মারছে, বুঝছেন নি? আগে যে লাসরা ও হতে যাই থাকি ঠাই মারছে, আজলর দোষ ও আগর হেনলা খান এই ন জবাব দিছে, ইটা কিতা হন ইটা আমরা কত কত আমলি সম্পদ, ইটা গরু আমি কিন্তু খাইল থাকি ফেলি আনি, ইটা আমরা পূর্বপুরুষের ইটা রাখিয়া যাওয়া, আমরা পুরানা ধনী মানুষ, আমরা পুরানা ধনী মানুষ। ও ফিরিস্তা এনরেও হইলে আগর জন লাখান, তুমি যেটা মাত্রা এটা যখন তুমি মিশা মাত মাথাতে তুমি আগো লাখান হয়ে যাও, এই ন টাকলা টাকলার মতো হয়ে গেছ জি। আর মিসকিন একটা গাবিও মাঠর মাঝে সব ফিরিস্তা ও এখন চা খাওয়া ফিরিস্তা এবলা ইলা খার খাসে, দেখেছেন আপনারা মনে আছে নি? হোক আছে খার খাসে। ই ব্যক্তি বেমার কি আছিল জি, জোরে কৌকা ঠান্ডে ফিরিস্তায় দিয়া গেছলা কিতা, জোরে কৌকা কক মার হাবা, নারে তাকবীর, নারে রিসালা, নিজ জালালপুর, নিজ জালালপুর। হাজরিন, এই ব্যক্তির কাছে ফিরিস্তা আইসেন, আইয়া ওলা কইসেন যে আল্লাহর বন্দা, আমি মুসাফির মানুষ, সফরের হালতো আমার অর্থকরি যা আছে খুয়াইলাইছি, এখন তো আমার বাড়ির যাওয়ার কোনো সম্বল নাই, আপনারে তো আল্লাহ ছাগল দান করছেন, ধনী বানাইছেন আল্লাহ, আপনার মাঠ পড়তি ছাগল থাকি যদি একটা ছাগল আমারে দিতেন, আর আমিও আল্লাহর ওয়াস্তে খুঁজিয়া তোমার যে আল্লাহ তোমারে ফকির থাকি ধনী বানাই, আমার একটা ছাগল দিন। এই ব্যক্তির কিন্তু সান কবালি, এই ব্যক্তি কি জাত কবালি, তার সম্পদ রাখতো সান। ও শুনুন জানো আমরার গেছেও যদি মসজিদও লাগে, মাদ্রাসা লাগে, দিনে কাজর লাগে, কেউ জয়েন তাইলে জবাব কিলা দিতাম, দেখো ইলা তো জবাব দিতাম পারতাম না আমরা, ইলা দিলে তো আমরা সম্পদ অর্ধে যাই বুঝছি, কিন্তু সান্ত্বনামূলক জবাবটা দিতাম আমরা। যার ইমান যতটুকু তার জবাব ততটুকু, যার সম্পদ যতটুকু তার আল্লাহ রাস্তার দান ততটুকু। মুআজ্জাজ হাজিরিন, ফিরিস্তায় যে সময় কইলা যে আপনি আপনার ছাগলের পালটা কি মাঠ ভর্তি ছাগল থেকে আল্লাহর ওয়াস্তে আপনি একটা ছাগল আমারে দাও, এই ব্যক্তি জবাব দিলা, আহা আপনি ঠিকও কইছেন রে বা মুসাফির, আমি একদিন অন্ধ আসলাম, আমার আল্লাহ আমার চোখ বালা করে দিছ। আপনি ঠিক কইছেন রে বা মুসাফির, আমি একদিন মিসকিন আসলাম, আমার আল্লাহ আমারে ধনী বানাইছ। আমারে যে আল্লাহ চোখ দান করছুন, চোখের জ্যোতি দান করলা, আর যে আল্লাহ আমারে ফকির থাকি ধনী বানাইলা,
সেই আল্লাহর নামে তুমি আমার কাছে চাইছো, আমি তোমারে কইতাম না একটা নেও দুইটা নেও, তুমি মাঠ ভর্তি ছাগলের কাছে যাও, যতটা তোমার প্রয়োজন হয় তুমি আল্লাহর নামে চাইছো ততটা তুমি লইয়া যাও। সুবহানাল্লাহ। দেখিও মতেন তুমি খমাইয়া নিও না, খমাইয়া নিলে আমি বেজার হইব। আমরার মাঝে হাদিস শরীফের মাঝে আছে এই কথা, আমরার মাঝে শুনলেনি যে মেহমান রে খানিত বইয়া দেখুন জানো ফেটো বুক লইয়া বই উঠলে কিন্তু কষ্ট পাই মনে হয়। জি আমরা কই না ফেট পরি খাওকা, দেখুন জানো ফেটো বুক লইয়া উঠুন না জানো। জি আপনি যেটা মজা লাগে খাওকা বলাইয়া লৌকা, আপনি খাইনাতে আমি বেজার হইব, কই না আমরা। এই ব্যক্তি জবাব দিয়েছেন আপনার যতটা প্রয়োজন অতটা থেকে কম নিলে কিন্তু আমি কষ্ট পাইব। আপনার যা লাগে আপনি তো আল্লাহর বাস্তে চাইছো, ইটার সম্পদ তো আমার নাই, আল্লাহ দান করছো। আমার তো চৌকুই এক সময় আসিল না, সম্পদ কিলা আল্লাহ মনে, যে আল্লাহ আমার চক্ষু দান করছেন, যে আল্লাহ আমার আমি গরিব আসলাম আমার সম্পদ দান করছেন, আপনি ও আল্লাহর নামে আমার কাছে চাইরা যা দরকার লইয়া যাও। আপনি দেখুন যেন আপনার যতক্ষণ দরকার ততক্ষণ পুরা পুরা নেন যেন, কম নিলে কিন্তু আমি কষ্ট পাইব, যা দরকার লইয়া যাও হোক। সুবহানাল্লাহ। ফিরিস্তায় কইলা না রে বউ, এটা আমরা লাগে না, আমি মানুষ নাই, আমারে আল্লাহ, আমি ফিরিস্তা আল্লাহ পাকে মানুষের রূপ ধারণ করিয়া তোমার তানরে পরীক্ষা করবার লাগে পাঠাইছিলাম। তোমার তান 3 বন্ধুরে পরীক্ষা করছে, তোমার হৌ 2 বন্ধু পরীক্ষাত নাকাম হয়ে গেছো, তুমি কামিয়াব হয়ে গেছো। জুড়ে হোক সুবহানাল্লাহ। তুমি কামিয়াব হয়ে গেছো। মুআজ্জাজ হাজরিন, এটা সম্পদ, আমরা শরীর আল্লাহর দান, সুস্থতা আল্লাহর দান। একটা বেমার পড়ি না মাঝে মাঝে আমরা, যদি এই বেমার থেকে আল্লাহ শিফা দান করতাম না তো ও বেমারেও কিন্তু আমরা খবর যাওয়া লাগলো না, ঠিক না নি সাহেব? তাফে কিতা মানুষ মারা যায় না? জি অনেক বেমার আমরা রয়েছে, যেটা বেমারে অন্য অন্য কোনো না কোনো মানুষ ও বেমারে মারা গেছে, কিন্তু এই বেমার আমার হয়েছে, ঔষধ খাইছে শিফা গেছে, শিফা দিছে নাকি? তো ও দেখো আল্লাহ দান, এই দেখো দিয়া যেন আমরা আল্লাহর গোলামি করতাম পারি। সবে হোক আমি সম্পদ খার দান। মাঝে মাঝে আমরা এমন কিছু বেমার আজার আয়, দেখা যায় ও বেমার পড়ার কারণে আমার লাগাবাড়ির একদম নিয়ে তান সারা দন ব্যয় করছেন তাই খালি চিকিৎসার উপরে, আমার আল্লাহ আমার 100 টাকার ঔষধের মাঝে শিবা ডালিয়া দিলেইছে। সুবহানাল্লাহ। কিন্তু ও বেমারে দেখা যায় আর একজনে 3-4 ডাক্তার আইয়া 1 লাখ মতন খরচ করছেন, এরপরেও তাই আরাম পাইছই না। আমি ও ডাক্তারও গিয়া মাত্র 500 টাকার ঔষধ খাইছি, আল্লাহ শিবা দিলেইছে। ইলা হয় না হয় না? তো যে আল্লাহ আরেকজন রে ও বেমার শিফা দিতে 1 লাখেও শিফা পাইরা না, ও আল্লাহ আমার 500 টাকার ঔষধের শিফা দান করলা, এটা আল্লাহর নিয়ামত নাই? জি তাহলে আমার 1 লাখ টাকি তো 99,000 জি 99,500 টাকা বাঁচলো না নিচে আমার। জি আল্লাহ বাঁচাইছে। তো এই যে আল্লাহ মাঝে মাঝে আমরা প্রতি দয়া করেন, আমরা সম্পদ বাঁচাই, আল্লাহ পরীক্ষা করেন মাঝে মাঝে। দেখিছেন আমার বন্দারে যে আমি চাইলে তো ও বেমারও ফালাইয়া তারে 1 লাখ কুয়াই লিতাম পারতাম, তারে মিসকিন বানাইতাম পারি লাইতাম, তারে তার সম্পদ বেশিয়ে তারে ঋণও পর্যন্ত বেমার পড়িও নাকি ঋণ করে না, তারে ঋণও ফালাই লিতাম পারতাম, কিন্তু তারে তো আমি অল্প ঔষধের মাঝে শিফা ডালিয়া দিলেছি, তারে যেগুন বাঁচাইছি। দেখিছেন আমি একজন মিসকিন তার বাড়িতে পাঠাইয়া, দেখিছেন আমি মসজিদের মতল্লিরে তার বাড়িতে পাঠাইয়া, দেখিছেন মাদ্রাসার হুজুরে তার বাড়িতে পাঠাইয়া, দেখিছেন আমার দিনে খাজ খামো তার কাছে মানুষ পাঠাইয়া, আমি যে তার সম্পদ কুয়াইলাম না, নষ্ট করাইলাম না, আমি যে তার সম্পদ বরকত কমাইলাম না, দেখিছেন সে আমার নিয়ামত কতটুকু আমার রাস্তায় দান করে। মাঝে মাঝে আল্লাহ পরীক্ষা করে। আমরার কাছে কেউ চাইলে ফকির মিসকিন বিধবা অসহায় এতিম যে যেভাবেই যাক না কেন আমরার কাছে প্রত্যেকে আমরা চেষ্টা করতাম। একজন মানুষের ঘর নাই তার ঘর বানাইয়া দোকা, একজন মানুষের খাবার নাই তার খাবার দাবারের ব্যবস্থা করে দোকা, একজন মানুষের লেখাপড়া করতো বই নাই খাতা কলম নাই তার খাতা কলমের ব্যবস্থা করে দোকা, একজন মানুষ অসুস্থ চিকিৎসার টাকা পয়সা নাই তার সেবা করুকা আপনি, চিকিৎসার ব্যবস্থা করিয়া দোকা আপনি। অর্থাৎ যে কোনো লাইনে যে কোনোভাবে অসহায় মানুষ যদি আপনার কাছে আয় তারে খালি ফিরাইয়া দিবা না। রাসূল পাক ইরশাদ করেন মিসকিন যদি উঠে চড়িয়েও তোমাদের কাছে আসে তবুও তাকে তোমরা খালি হাতে ফিরাইয়া দিও